এক যুবক নিজের বানানো জাল টাকা ব্যাগ থেকে বের করলো। সাহস জোগাড় করে সে ঠিক করলো এগুলো একটু পরীক্ষা করে দেখা যাক। সে ঢুকে পড়লো খুব ব্যস্ত একটি সুপার শপে। দোকানদারকে বলল তাকে একটা পানির বোতল দিতে। দোকানদার টাকা নিয়ে খুচরা বের করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই থেমে গেল। এই আচরণে ছেলেটির মুখ ভয়ে কালো হয়ে গেল। শেষ পর্যন্ত সে দোকানদারের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। দোকানদার তার হাত চেপে ধরল এবং পুলিশে দেওয়ার প্রস্তুতি নিল। সৌভাগ্যক্রমে তার সঙ্গী দ্রুত এগিয়ে এসে সাহায্য করায় তারা কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হলো। বাড়ি ফিরে জ্যাক ভীষণ চিন্তায় পড়ে গেল। টাকাগুলো এত নিখুঁতভাবে বানানো হয়েছে, তবুও দোকানদার এক নজরেই বুঝে ফেলল কিভাবে। সে 3টি নোট আওয়েকে দিয়ে চোখ বন্ধ করে বলতে বলল কোনটি জাল। অবিশ্বাস্যভাবে আওয়ে সঙ্গে সঙ্গে জাল নোটটি চিনে ফেলল। তখন তারা বুঝতে পারল সমস্যাটা কাগজে। আসল টাকার মতো স্পর্শ পাওয়া যায় এমন কাগজ খুঁজতে দুই ভাই পুরো বাজার চষে ফেলল, কিন্তু কোনো ফল হলো না। হাল ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই জ্যাক একটি ম্যাগাজিনে আশা দেখতে পেল। সে লক্ষ্য করল ওই কাগজটি টাকার মতোই, যদিও একটু পাতলা, কিন্তু দুটি কাগজ একসাথে জোড়া লাগালে সমস্যার সমাধান হতে পারে। তারা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। প্রথমে ম্যাগাজিনের সাদা পৃষ্ঠা আলাদা করলো, তারপর নোটের দুই পাশ আলাদা কাগজে ছাপালো। এরপর সামনের অংশে ছিদ্র করে নিরাপত্তা স্ট্রিপ ঢোকালো। পরে দুই দিক একসাথে জুড়ে দিল। স্পর্শ আরো বাস্তবসম্মত করতে তারা উপরিভাগে এক স্তর প্রলেপ লাগালো। সবশেষে চায়ের পানিতে নোটগুলো ভিজিয়ে পুরনো ভাব আনলো, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। সব কাজ শেষ হলে তারা আবার উত্তেজনা নিয়ে ছোট দোকানে গেল। এবার আওয়েই জ্যাককে পরীক্ষা দিতে বলল, কিন্তু টাকা এগিয়ে দেওয়ার মুহূর্তে জ্যাক বুঝলো চোরের মন পুলিশ পুলিশ বলতে কি বোঝায়। আর আওয়েই পিছনে দাঁড়িয়ে প্রস্তুত ছিল যে কোনো সময় পালাবে। এই কয়েক সেকেন্ড যেন অনন্ত সময়ের মতো লাগছিল। অবশেষে হাতে সোডা আর ফেরত টাকা দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বাড়ি ফেরার পথে অটোরিকশায় বসে তারা অবশেষে বুঝতে পারল তাদের তো এখন ধনী হওয়ার সুযোগ এসে গেছে।